আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? আশা করি আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দর্শক, আমি আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুকের গুরুত্বপূর্ণ একটি সেটিংস। কিন্তু এই সেটিংসটি যাদের ফেসবুকে এখনও করেননি তাদের 100% সমস্যা হবে। কিন্তু আপনারা সেটিংসটি কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেব এই ভিডিওতে। তার আগে বলে দিই, যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তা চলুন শুরু করা যাক। দর্শক, এই কাজটি করার জন্য আপনাদের প্রথমে কী করতে হবে, ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে আসার পর 3 ডট মেনুতে চলে যাবেন। তারপর একটু নিচ দিকে আসার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিচে সেটিংস নামক একটা অপশন আছে, সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কি করতে হবে, একটু নিচ দিকে আসবেন। আসার পরে দেখুন সিকিউরিটি অ্যান্ড লগইন এই জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিচে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাই আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এরকম আসবে, একটু লোডিং হয়েছে, দেখুন এরকম আসবে। আসার পর দেখুন এই যে 2 নাম্বারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে কন্টিনিউ এই জায়গায় ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের কী করতে হবে, যেহেতু আমার নাম্বারটা দেওয়া আছে আপনারা অ্যাড করে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। তারপর কী করতে হবে, যে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে, একটি SMS আসবে। SMSটি আসার পর আপনাদের কী করতে হবে, SMS-এর কোডটি আপনাদের এই জায়গায় বসিয়ে দেবেন। এই যে দেখুন আমার অলরেডি SMS এসে পড়েছে। এখন কি করতে হবে, আমি SMS-এর কোডটা এই জায়গায় বসিয়ে দিলাম। আপনারা ঠিক এভাবে কাজটি করবেন। এই যে দেখুন কন্টিনিউ এখন ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করলে দেখুন এই যে এরকম আসবে। আসার পর আপনাদের কি করতে হবে, এই যে ডান করে দেবেন। এই যে নিচে দেখুন ডান লেখা আছে, এই জায়গায় কী করবেন, ডান করে দেবেন। এখন থেকে আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ ইউজ করতে পারবে না। যদিও আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা অন্য কেউ জেনে থাকে তাও আপনাদের এই ফেসবুকটা লগ ইন করতে পারবে না। যখন আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চায় সে, তখন আপনাদের সিমে অথবা ইমেল দিয়ে ফেসবুক খোলা থাকলে অটোমেটিক একটা SMS আসবে। কিন্তু SMSটা তো আপনার কাছে থাকবে, যেহেতু SMSটার কোডটা জানতে পারবে না, সেই কারণে আপনাদের ফেসবুকটা লগ ইন করতে পারবে না। তার জন্য আমি প্রমাণ সহকারে দেখিয়ে দেবো। দেখুন আমি এখন অন্য একটা ব্রাউজারে চলে আসলাম। আসার পর কী করব, আমি আমার ফেসবুকটা এই জায়গায় লগ ইন করবো। একটু অপেক্ষা করুন দর্শক, ধৈর্য সহকারে দেখুন। আমি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এই ভিডিওটা। ফেসবুক লগ ইন হওয়ার পরে এরকম আসবে। দেখুন এই যে ফেসবুকের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি, একটু লেট হয়ে যাচ্ছে দর্শক, একটু অপেক্ষা করুন। এই যে দেখুন লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে দেখুন অটোমেটিক আমার পাসওয়ার্ড দিছি, কিন্তু ফেসবুকটা লগ ইন হইতেছে না। কারণ SMSটা অটোমেটিক একটা SMS চলে আসবে আমার ফোনে। SMS-এর কোডটা দেওয়া লাগবে, তাছাড়া আমার ফেসবুকে অ্যাকাউন্ট এখন লগ ইন হওয়া যাবে না। যে কেউ আপনার চেষ্টা করুক পাসওয়ার্ড দিয়ে কেউ লগ ইন করতে পারবে না। সবার আগে আপনাদের ফোনে SMS আসবে। এই যে দেখুন আমার ফোনে SMS এসে পড়ছে। এখন যদি SMS কোডটা এই জায়গায় আমি দেই, তারপর আমার ফেসবুকটা লগ ইন করা যাবে। এই যে দেখুন আমি SMS-এর কোডটা দিয়ে দিলাম। এখন দেওয়ার পর আপনাদের কি করতে হবে, এই যে দেখুন আপনাদের এই কাজটা করার পর থেকে আপনাদের যে কেউ ফেসবুকে যদি লগ ইন করতে চাই এরকম আসবে। SMS কোড দেওয়ার পর আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে যে কন্টিনিউ করে দিলাম। দেখুন এখন আমার ফেসবুকে চলে আসছে। দর্শক, যদি আমার ভিডিওটা দেখে একটু ভালো উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে দিবেন।